নমস্কার বন্ধুরা, টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো আমের চাটনি। তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আমি আমের চাটনি করার জন্য দেখুন 500 কাঁচা আম নিয়ে নিয়েছি। আর কি কি উপকরণ নিয়েছি দেখুন: কাজু, কিশমিশ, আদা কুচি, গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি। ফোড়ন দেওয়ার জন্য আমি নিয়েছি গোটা সর্ষে আর একটা শুকনো লঙ্কা, পরিমাণ মতন চিনি আর সামান্য একটু হলুদ। আমগুলো আমি কেটে নিচ্ছি। আমগুলো আমি এভাবে টুকরো করে নিচ্ছি। আমগুলো আমার সব কাটা হয়ে গেছে। আমি এভাবে জলের মধ্যে 5 মিনিট ভিজিয়ে রেখে দেবো। উনুনটা আমার ধরে গেছে, কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। গোটা সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। কেটে রাখা আম দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। যেহেতু আমটা টক, তার জন্য আমি একটু বেশি করে নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই গরমে আমের চাটনি, আমের ডাল, আমের টক এটাই খেতে ভালো লাগে। আমিষ রান্না একদম ভালো লাগে না, কারণ পাতলা খাবারই এই সময় খাওয়া উচিত। শরীরের পক্ষেও এর উপকার অনেক। বন্ধুরা, আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। কাজু বাদামটা দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন মিষ্টি দিয়ে দিচ্ছি। বন্ধু, ভালো করে আমের চাটনি কর, আমি খাবো। তুমি খাবে? ঠিক আছে। তুমি তো আমের টক খেতে ভালোবাসো, ভালো লাগে। আদা কুচি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা
রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভাজা মশলা আর কাঁচা আদা দেওয়াতে আমের চাটনির গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে, কি বলবো আপনাদের। আগে তুমি আমাকে খাইয়েছো, এখন আমি তোমাকে রান্না করে খাওয়াবো। বন্ধুরা, আমের চাটনি আমার রেডি, আমি এখন নামিয়ে নিচ্ছি। রেসিপিটা আমার হয়ে গেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে এটা প্রেস করে দেবেন। তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। আজ তাহলে এই বলেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।